দেখো সকাল সকাল মিষ্টি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দিনটা তোমাদের মিষ্টি কাটুক। আজকে বছরের প্রথম দিন বলে কথা, মানে এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের। তো আরাধ্যের এক্সামের কারণে ভিডিওগুলো আমি আপলোড দিতে পারছি না। তো আরাধ্যা বছরের প্রথম দিনে ওর পাপার সঙ্গে গেছে বাজারে, তো মাটন আনতে। তো সঙ্গে মিষ্টি, পরোটা এগুলো নিয়ে এসেছিলো। তো মিষ্টি পরোটা এগুলো খেয়ে তারপরে আমি সোজা রান্না করে চলে আসলাম। তারপর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে যাব আমাদের ওই বাড়িতে, যেহেতু ওখানে আমাদের ইনভাইট আছে, মানে আমার বাপের বাড়িতে আর কি। তো দেখো সে কারণে বাড়িতে আর বেশি কিছু বানাচ্ছি না, যেহেতু ওই বাড়িতে যাব আমরা। আর এখানে হচ্ছে রান্না করছি আর ভাবছি কালারটা কেন দেখা যাচ্ছে না ফোনে। যাই হোক, তারপর আবার ভাবছি যে আমার তো সেরকম দামি ফোন নেই। যাই হোক, তো দেখো আমি এখানে রান্না করছি। পয়লা বৈশাখ বলে কথা, প্রথমে তো ভেবেছিলাম যে ওই বাড়িতেই মা বারবার করে বলছিল যে চলে আয়, এখানে চলে আয়, রান্নাবাড়ি করতে হবে না। তারপরে ভাবলাম না, বছরের প্রথম দিন বলে কথা, বাড়িতে রান্না না করলে কেমন দেখায় সেটা। যাই হোক, পরে আমি রান্নাবাড়ি করলাম, যেহেতু এগুলো আমাদের রান্নাবাড়ি করাই হয়েছে, জাস্ট সেরকম খাওয়া হয়নি, আমরা এগুলো পরের দিনই খেয়েছি বলতে পারো, মানে বাসি খাওয়ার। যেহেতু আমাদের এখানে জাস্ট খেতে বসেছি, কোনো মতো খেয়ে চলে গেছিলাম এখানে, আর বাকি সব ফ্রিজ করা হয়েছিল। আর একজন আমাকে না কমেন্ট করেছে, আচ্ছা এটা পরে বলছি, তোমাদেরকে আগে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা কী করেছি এগুলো দেখাই। তো দেখো এটা হচ্ছে আমার মা দিয়েছে আড়ার থেকে, এটা আমরা দিয়েছি। আর এগুলো, এটা হচ্ছে আমার জামা। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আরাধ্যার পাপার। তো আমার মা দিয়েছিল একটা, আর একটা ওকে দিয়েছে কাকু। তো যাই হোক, তো প্রথমে ভেবেছিলাম যে কিছু শেয়ার করব না, তো ভাবলাম চলো যখন বাইরেই সব কিছু পড়ে আছে চলো একবার করে দেখাই তোমাদেরকে। আর এখানে হচ্ছে আমাদের ওই বাড়িতে আমার বাবার জন্য একটা গেঞ্জি, আর একটা আমার দাদার বাচ্চার জন্য ড্রেস। তো এগুলো আর করে দেখাচ্ছি না তোমাদেরকে। তো তারপরে আর হচ্ছে মাকে দেওয়া হয়েছে, ভাববে না যে মাকে দেইনি, তো মাকেও দেওয়া হয়েছে। মা যেহেতু কালকে বাজারে এসেছিলো আমাদেরকে জামা কাপড় দিতে, তো মায়ের আর কি তখনই একটু জুতো কিনে মাকে দিয়েছিলাম। মা জুতো নিয়েছিল, তো নিয়েছিল না, মানে আমি দিয়েছিলাম, মা কিচ্ছু নেবে না, তো ভাবলাম যে না চলো একটু মাকে জুতো কিনে দিই। মার অনেক শাড়ি আছে, তো সে কারণে মাকে জুতো কিনে দিয়েছি। আর দেখো জামা কাপড় দেখিয়ে হঠাৎ করে মনে পড়লো যে ভাই আমিও তো জুতো কিনেছি, এগুলো তো আমি দেখালাম না। আমার একদম মনে ছিল না, যখন কালকে মায়ের জন্য জুতো নিয়েছিলাম তখন সঙ্গে আমার জন্যও নিয়েছিলাম। আর আরের থেকে বলছিলাম যে চল দাদু দিদু বাড়িতে যাবি, তো দাদু দিদুর জামা পরেই চলো। তো দেখো আমার মায়ের দেওয়ার ড্রেসটা পরিয়ে দিলাম, তো এটা পরে ও যাবে। তো দেখো আমরা বেরিয়ে গেছি। তো এই জায়গার একটা এই ভিডিও ক্লিপটা আমি এমনি নর্মালি এর আগে আপলোড করেছিলাম। তো এক দাদাভাই কমেন্ট করেছে যে তুমি, আমি বুঝতে পারছি না কে, বলে কি তুমি তো দুদিন আগেও বাপের বাড়িতে গেলে, তুমি কত যাও। তো যাই হোক, তাকেই বলছি ভাই আমি সপ্তাহে একদিন করে বাপের বাড়িতে যাই ফাঁকা থাকলে। আর কিছু বলবে? তো যাই হোক, এখন মেয়ের এক্সাম আছে, তো যাই না, খুব কম যাওয়া হয়। মানে আমি খুব বাপের বাড়িতে যাই কথাটা ঠিক, কিন্তু আমি থাকি না, আমি যাই আবার চলে আসি, ঘন ঘন যাই চলে আসি। যাই হোক, তো দেখো, আর বাপের বাড়ি তো একমাত্র জায়গা যেখানে আর কি নিজেদের ভ্যালু আছে বা কিছু যেটা বলো, তো সেখানেই তো যাবো না। তো দেখো, আর এখানে হচ্ছে লেট করলাম না, যেহেতু আরাধ্যার এক্সাম আছে বললাম পরের দিন থেকে, তো সে কারণেই দেখো দুপুরবেলা জাস্ট খেয়ে দিয়েই বেরিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আরাধ্যার ভাই, দেখো দুই ভাই বোনে মা হলুদ শুকোতে দিয়েছে, এগুলো নিয়ে কী যে করছে কি বলবো। আর যে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে এই ড্রেসটা মা দিয়েছে আজকে, আর এই ড্রেসটা দেখো একদিনই নষ্ট করে ফেললো। আর কি বলার আছে বলো, ওদের জন্য মনে হয় প্রতিদিন একটা করে ড্রেস লাগবে। তো দেখো এখন আরাধ্যা আবার ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে তো ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। কেননা মানে বাড়িতে এসে পড়তে পারবে, যেহেতু ওর এক্সাম ছিল, তো সে কারণে দেখো ও বাড়িতে এসে পড়তে বসেছে। আর ও জামা পরেনি, এটা আমার মাথায় ছিল না, দেখো ক্লিপটা অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, তো দেখো এখানে আমিও রাত্রে খাওয়া দাওয়া করছিলাম আমি, আর ও হচ্ছে এগুলো সব মানে ভিডিও করছে। দেখো এখানেও আমরা মটন নেইনি, মানে সব আমাদের মানে ফ্রিজে পড়ে আছে, এগুলো সব আমরা বাসি খাবো, কিচ্ছু করার নেই, একদিনে এত কিছু খাওয়া যাবে না। তো দেখো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা। তো তোমাদের সবার নতুন বছর ভালো কাটুক, আমার তো এভাবেই কাটলো।